কারা ভাই সকাল 9টার সময় মাটন দিয়ে ব্রেকফাস্ট করে? সকাল সকাল এরকম ব্রেকফাস্ট জীবনে প্রথম, ইমাজিনেশনের বাইরে। সকাল 9টার সময় এখন একটা কথাই ভাবছিলাম, এরকম একটা আউট অফ মার্কেটে কি করে এত ফেমাস হতে পারে। সর্বভাগের কাটালি গুলো কি সেটা যা করেছে সেটা জটিলা কুটিলার কে সেটা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আর সকালবেলা চায়ের আসন নিয়ে বসে গেছি আমরা সমস্ত ভাই বোনেরা। আর কালকে রাত্রিবেলা মানে আমার যে ছোট ভাই সৌমদীপ, তার কাছে আমরা সবাই মিলে আবদার করি যে ভাই তোর হাতে স্পেশাল যে সেই ডিশটা আমরা কিন্তু কালকে চাই। তা রাত্রিবেলা বলছে ঠিক আছে দিদি, আমি দেখছি মানে আমি এখনো ফাইনালি কিছু বলতে পারছি না, আমরা শুধু স্পেশাল ডিশ বলে হবে না, তোর হাতে চাই, তোর মানে তোর হাতের রান্নার স্বাদটা চাই। তা সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রূপককে আর ভাইকে খুঁজে পাচ্ছি না, সারা বাড়ি তন্ন করে খুঁজি, দেখছি কোথাও নেই। তারপর আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি, আরে রূপক আর ভাই কোথায় গেল। হঠাৎ দেখছি ব্যাগে মানে হাতে ব্যাগ নিয়ে ঢুকে তখন তো ব্যাপারটা ক্লিয়ার হলো যে বাজারটাও নিজে হাতে ভাই করে নিয়ে এসছে। আর কি মেনুটা হচ্ছে সেটা আমরা দেখে নেব। তখন বাজে সকাল 7টা। সমু এসে বলল, রূপকদা উঠে পড়ো, আমরা এক্ষুনি এক জায়গায় বেরোবো। তা আমিও ওর কথা মতো উঠে পড়ে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম দুজনে মিলে। সকালবেলা এইরকম পরিবেশ আমাদের দেখার খুব একটা সৌভাগ্য হয় না। আমাদের ওদিকেও ফাঁকা জায়গা আছে কিছু কিছু জায়গায়, কিন্তু এরকম চাষাবাদ সাধারণত চোখে পড়ে না। আর এইখানে চারিদিকে শুধু পাট ক্ষেত, পেয়ারা বাগান, তারপরে এখন আখ চাষও শুরু হয়েছে। তো এই সব দৃশ্য দেখতে দেখতে আমি আর সমু এগিয়ে যাচ্ছিলাম। আমি জিজ্ঞাসা করলাম, সকাল সকাল কোথায় নিয়ে যাচ্ছিস? বললো চলো, দুটো ফেমাস জায়গায় তোমাকে নিয়ে যাব। আমি বললাম কোথায় সেটা? বলছে চলো না দেখাবো। নবদ্বীপ চত্বরে এই দুটো ফেমাস জায়গা চেনে না এমন বোধহয় কেউ নেই। তো যাই হোক, সামনের দিকে এগিয়ে যাচ্ছি এইরকম একটা প্রকৃতি উপভোগ করতে করতে। আর সামনে এগিয়ে যেতেই চোখে পড়লো একটা বিরল দৃশ্য। দেখতে পাচ্ছ বন্ধুরা, মানে ম্যানুয়াল মেশিনে ধান ছাড়ানো হচ্ছে। আমাদের ওদিকে এরকম মনোমুগ্ধকর পরিবেশ ভাবাই যায় না। আর তারপরেই পৌঁছে গেলাম তারামা মিট শপ, প্রপাইটার উত্তম দাস, মালঞ্চপাড়া, বাবলারি রোড, নবদ্বীপ। তো সমু বলছিল যে আমাদের কাছে এটা একটা ফেমাস জায়গা। আর এই যে ভদ্রলোক বসে আছে গেঞ্জি পরে, উনি এখানকার বস। তা যাই হোক, ওনার মটনের দোকান। তা সমু বলছিল আমার বাড়িতে 500 গ্রাম হোক আর 5 কিলোই হোক, মটন যদি হয় এখান থেকে তো যাবেই মটন। আর আমি তো শুধু চারিদিকের পরিবেশটা দেখছিলাম আর শুধু একটা কথাই ভাবছিলাম, এরকম একটা আউট অফ মার্কেটে কি করে এত ফেমাস হতে পারে। আসলে ওই একটা কথা, কোয়ালিটি। আর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মাটনের কোয়ালিটিটা। সত্যি কথা, যারা কোয়ালিটি চেনে, যারা কোয়ালিটির জিনিস পছন্দ করে, তারা তো এখানে আসবেই। আর সত্যি মটনটা ছিল অসাধারণ। আর সবচেয়ে বড় কথা, এখানকার মানে মালিক, স্টাফ প্রত্যেকেরই ব্যবহার এত ভালো যে তার উপর কোনো কথা হবে না। তা আমি ভিডিও করছি দেখে আমাকে জিজ্ঞাসা করছিল। তা আমি বললাম আসলে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে তো তাই। তা তারাও খুব খুশি হলো আর বলল, মানে চ্যানেলের নাম জিজ্ঞাসা করলো। আমিও বললাম আমাদের চ্যানেলের নাম রূপক সুস্মিতা। তা বললো ঠিক আছে, আগামীকাল এই ভিডিওটা আমরা দেখতে পাবো তো? আমি অবশ্যই। সুস্মিতা, রূপক সুস্মিতা কিন্তু ছেড়ো কালকে। হ্যাঁ অবশ্যই। তারপর ওখান থেকে মটন নিয়ে আমরা সোজা বেরিয়ে পড়লাম আর চলে এলাম সমুর কথা অনুযায়ী দ্বিতীয় ফেমাস জায়গায়। আর এখানে এসেই আমি তো শুধু এই ভদ্রলোককে দেখেই যাচ্ছি, তার কারণ ওনার নাম এত শুনেছি সমুর মুখে। আর যারা নবদ্বীপ চত্বরে আছো তারা তো ভালোভাবেই চেনো আর নামটাও জানো। হ্যাঁ, সেই বিখ্যাত কচিদা। মানে যখনই এখানে আসি সমুর মুখে একবার না একবার ওনার নাম তো শুনবই। আর আজকের পর থেকে বিশ্বাস করো বন্ধুরা, আমিও ফিদা হয়ে গেলাম এই কচিদা। তার কারণ কচিদার এই নান পরোটা আর শুকনো আলুর দম, আর সঙ্গে দেখতে পাচ্ছ, ওহ, মানে আমি যে এখন ভয়েস দিচ্ছি আমার জিভে জল চলে আসছে, মানে মাটন। আর আমি সমুকে বলছিলাম
কারা ভাই সকাল 9টার সময় মাটন দিয়ে ব্রেকফাস্ট করে? তা সমু বলছে, আরে খেয়ে তো দেখো, তোমারও রোজ সকাল 9টা বাজলেই এই কচিদার কথা মনে পড়বে। সত্যিই তাই, এই স্বাদ বলার মতো নয়। এটা কিন্তু একদম সত্যি। সকাল 9টায় গরম গরম মাটন আর নান পরোটা আমার লাইফে এই ফার্স্ট টাইম। সকাল সকাল অসাধারণ অসাধারণ, সকাল সকাল এরকম ব্রেকফাস্ট জীবনে প্রথম। ইমাজিনেশনের বাইরে। সকাল একদম। 9টার সময়, এখন সকাল 9টা বাজে, এরকম মাটন দিয়ে আলুর দম দিয়ে আর নান নান পরোটা না ফাটাফাটি। আর নবদ্বীপের কচিদার পরোটা কে খায়নি বা জানে না, এটা খুব কমজনই আছে। হ্যালো, তারপর কচিদার দোকান থেকে বেরিয়ে আর সময় নষ্ট না করে বিষ্ণুপ্রিয়া রেল ক্রসিং টপকে সোজা চলে এলাম বাড়িতে। তোমাদের ভিউ মাংস কাটার লাল লাল না, বল পাতলা পাতলা। এই বিয়ে বাড়িতেও এত মাংস হয় না। টুনটুনি টুনটুনি এদিকে এদিকে এখন ব্রেকফাস্টের পর্ব চলছে, সবাই একসাথে দেখো। মানে রান্নাঘরে আর বসার জায়গা নেই। আর ব্রেকফাস্টে হচ্ছে পরোটা আর তরকারি। আচ্ছা আমাকে একবার খাইয়ে দিন, ঠিক আছে? তাহলেই হবে। আরে খেয়ে নি। এই মাংসটা কেমন হয়েছে? হেভি হয়েছে। আর তোরা একটু বল। আমার হাতে ঝোল। আমাকে এক পিস আলু, ঝোল এক পিস। ও খায় না, ডায়েট করছে। আর আমরা খাওয়া দাওয়া করে এই জাস্ট ঘুম থেকে উঠলাম। আর রূপক মাসি সবাই কোথায় যেন আমাকে ঘুমাও, আমরা ঘুরে আসি। যাও। বাজে লোক, পচা লোক, চাটা কি বাজে লোক, পচা লোক। ওরা যায় যাক, আমরা চা করে খাওয়াবো। হ্যাঁ, আমি হ্যাঁ, স্পেশাল হ্যাঁ। চাটা বানাচ্ছি। আর দুপুরবেলা সমুর হাতের রান্না মটন খেয়ে সবাই এত আপ্লুত, মানে সবাই ঘুমিয়েই পড়েছে। বলছে এরকম মটন নাকি জীবনে এর আগে কোনোদিন কেউ খায়নি। মানে না, এর আগে খেয়েছি, ওর হাতেরই আগে একদিন। আচ্ছা। ওটা খেয়ে আপ্লুতটা এত হয়েছে যে আমরা আবার ডিমান্ড আবার পড়েছি। আমাদের রিমাইন্ডে আজকে ওই মটন হয়েছিল। আবার এটা বল, আর আরেকটা রিমাইন্ডে চা হচ্ছে, সে তার হাতে দুধ চা, মানে তাই আমি ডাবু হাতা নিয়ে বসেছি। হ্যাঁ সত্যি তাই। তা আর চায়ের জন্য আমি ডাবু হাতা নিয়ে বসেছি। আর এতগুলো চা হবে দেখো, এতগুলো গামলা ভরে চা। এতগুলো চায় হয়ে যাবে তো সবার। আর এই যে দুধ গোলা আর অমলদা তো চা খাও না? অমলদা চা খায় না। আমরা দুধ খাই। আমরা একটু সিরিয়াস। তাহলে বুঝতেই পারছো বন্ধুরা, সবাই এক জায়গায় হলে কি পরিস্থিতি হয়। মানে মেনে নেওয়া যায় না এত কেওয়াজ। আমি পছন্দও করি না, আমি একটু শান্তিপ্রিয় মানুষ। তো সেই কারণে কিছু বলছো তুমি? আমি সত্যি কথাগুলো বলে ফেলছি বলে আমাকে সুস্মিতা ওদিক থেকে ইশারা করে বলছে এত সত্যি কথা বলো না। আমি সেটাকে দেখাতে বলছি। ও সেটাকে দেখাবো? কেন? ভালো লাগছে সবার। তুই এত মুরগি হয়ে সবাই তোকে মুরগি করে যে তুই এতগুলো চা বানাচ্ছিস। বেশি ক্যামেরা দেখাতে নেই। আরেকটা মুরগি আছে। সমুদা মাটন খাইয়ে মুরগি হয়ে গেছে, আর আমি চা খাইয়ে মুরগি হয়ে গেছি। ওকে আর এখন আমাদের মুড়ি মেখে মুরগি করব। মুড়ি নেই, মুড়িটা মাখবো কি দিয়ে? হ্যাঁ মুড়ি মাখা, অনেকদিন মুড়ি মাখা খাই না। আর ঝাল
তো চলো এখন তো চা আর মুড়ি মাখা খাওয়া হবে। আর বন্ধুরা, কার বাড়িতে এরকম মুড়ি মাখা খাওয়া হয়? মাসির বাড়িতে। কত লিটারের গামলা এটা? আমাদের ভাই আর ভেতরে মুড়ি, না কেজি খাড়ে মুড়ি আছে। তা তো হবে, হ্যাঁ তা তো হবে। আমাদের ব্যাটালিয়নটা দেখো। সত্যি। সবাই সমান খাওয়া দাওয়া বলে না, সর্বঘটের কাটালি গুলো কে সেটা, যা করেছে সেটা, জটিলা কুটিলার কে সেটা। আমরা মন্দিরে বসে গল্প করছিলাম আর কয়েকটা রিলস ভিডিও বানাচ্ছিলাম, আর সেই সময় কার্তিক চলে এসেছে। কার্তিক নিয়ে এসেছে কেশরভোগ। কেশরভোগ খেতে সবাই খুব পছন্দ করে। সেটা তো এত বেশি পছন্দ করে নিচের কাগজটা পর্যন্ত খেয়ে তুই তো রোজ খাস, তুই কেন খেলি? তুই তো রোজ খাস। আমি একটাই খাই। আচ্ছা একটা খেয়েছিস, কিন্তু কাগজ সত্যি খেয়েছিস, সেটা নরম হয়ে গেছে, কাগজটা ঢুকে গেছে। তুমি খাও, আমি খাবো। আমি খাবো কি করে? তোমার ভিডিও করে দিচ্ছি। আর হচ্ছে এখানে বারবার বলছিল আজকে বন্ধুরা শুধু খাওয়ার পর্বই চলছে, একটার পর একটা খাওয়া। এদের পেটে কতটা জায়গা আছে ভগবান জানে। আস্তে খাও, আস্তে খাও। আগের দিনের থেকে বেশি এটা ভালো লাগলো না খেতে। আগের দিন মনে করো আমি বলেছিলাম কাউকে আর রাতে খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে না, রাতে ডালের বড়া ভাজা হচ্ছে, আর দুপুরের রান্না তো রয়েছেই। আর ওদিকে পুষ্টিটাকে খাইয়ে দিচ্ছে শুধু। মাসি খাওয়া হয়ে গেছে, মা খাচ্ছে, এবার বাকি আমরা ভাই বোনেরা জামাইরা সব একসাথে বসবো। তা ডালের বড়া দিয়ে সবাই খাবে বায়না করলো, তাই ডাল ভিজিয়ে বাটা হলো, আর সেটা পেঁয়াজ কুচি দিয়ে বড়া ভাজা হলো। আজকের দিনটা তো ভাই বোনেরা জামাইরা সবাই মিলে খুব হইহুল্লোড় করে দিনটা কেটে গেল। তা আজকের ব্লগটা এমনিই বড় হয়ে গেছে, আর বাড়াচ্ছি না। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। টাটা, শুভরাত্রি।